আজ আমার ইউটিউবের ফ্রেন্ডরা আমার সাথে ঘুরবে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। কি ভাবছো, কলকাতায় আবার কোথায় দ্বিতীয় চিড়িয়াখানা রয়েছে? বলবো সমস্তটা বলবো। এখানে এলে তোমরা কি কি দেখতে পাবে অনেক রকম কালারফুল মাকাও, সাথে জিরাফ থেকে শুরু করে জেব্রাও, এবং পাবে অ্যামাজন পাইরাইট প্যারেটও দেখতে। আর এটা হচ্ছে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। কোথায়? ফুল ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমি চলে এসেছি হরিণালয়তে, যেটা হচ্ছে ইকো পার্কের একদম ব্যাক সাইডে। ইতিমধ্যে হয়তো অনেকেরই ইকো পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বাট তোমরা যদি জানতে ইকো পার্কের ব্যাক সাইডে এই ছোট্ট চিড়িয়াখানাটা রয়েছে, তাহলে হয়তো অবশ্যই ঘুরে যেতে পারতে। আর সেই ইনফরমেশন জানার জন্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। ফলো করার সাথে সাথে সাইডে রাখা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলো আর গল্প না করে এবার তোমাদেরকে এর সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একদম নিউলি ইনোগ্রেটেড একটা চিড়িয়াখানা, যেটা হচ্ছে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা নামে পরিচিত। এখানে এলে দেখতে পাবে তোমরা অনেক রকম কালারফুল মাকাও, তার সাথে জিরাফ, জেব্রা, হরিণ, ইভেন বাঘেরও আগমন ঘটবে আর কয়েকদিনের মধ্যে। এই হরিণালয়টা প্রতিদিনই খোলা থাকে 10টা থেকে 6টা পর্যন্ত। 5 বছরের নিচে মানুষদের টিকিট ফেয়ার আছে 20 রুপিস, এবং 5 বছরের ওপরে টিকিট ফেয়ার হচ্ছে 50 রুপিস। এবং এখানে কিন্তু টুয়েসডে বন্ধ থাকে, তো টুয়েসডে কিন্তু ভুলেও আসবে না। এখানে তোমরা দেখতে পাবে, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, কালারফুল বিভিন্ন রকম মাকাও। জানি না তোমরা ক্যামেরাতে কতটা ভালো এদের সৌন্দর্যটা বুঝতে পারবে, বাট সত্যি বলছি খালি চোখে অসাধারণ লাগে। শীতকালে যেরকম বিভিন্ন রকম কালারফুল ফ্লাওয়ার থাকে, ঠিক সেরকম ভাবে এদের ওপরেই রয়েছে মাকাওদের ছোট্ট ছোট্ট ঘর, যেগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। মাকাওদের পাশে কিন্তু ঘর বেঁধেছে এই ওয়াটার বার্ডস গুলো। এখানে রয়েছে বিভিন্ন রকমের ওয়াটার বার্ডসও। চলো একবার দেখিয়ে দিই তোমাদের তাদের ঘরটা। আমাদের মতন তারাও কিন্তু এখন এনজয় করছে এই উইন্টার সিজনটা। কেউ আবার খাওয়া দাওয়া করে একদম রেস্টের মুডে রয়েছে, আবার কারোর এখনো কিন্তু কসরত চলছে খাবার খোঁজার সন্ধানে। অসাধারণ এদের এই রঙ্গভঙ্গিমাগুলো।
মাকাও এবং ওয়াটার বার্ড দেখার পরেই চলে আসবে এই জিরাফদের আস্তাবল। এখানে রয়েছে দুটো জিরাফ, যারা খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হরিণালয়তে এসে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, অবশ্যই ফার্স্ট জিনিস ভালো লেগেছে এখানকার বিভিন্ন জন্তু জানোয়ারগুলো, যেটা আমরা নর্মালি চিড়িয়াখানায় এসে দেখতে চাই। আর সাথে সাথে এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো, সত্যি ছোট্ট জায়গা বাট ভীষণ পরিষ্কার। গল্প করতে করতে চলে এলাম গন্ডারের কাছে, কিন্তু সে এখন অনেক দূরে বসে রেস্ট করছে আর বলেছে আমাদের কাছে তো এদিকে আসবেই না, মুখ দেখানো বারণ তার। না না, জাস্ট মজা করছিলাম, কিন্তু গন্ডার বাবাজিকে দেখতে পারলাম না, তো তার জন্য এবার আরো এগিয়ে চলে যাব অন্য কোনো পশুর দেখার জন্য। ওই দেখো সামনেই রয়েছে দুটো জেব্রা। জেব্রা দেখলেই না প্রথমেই আমার মনে পড়ে আমরা যখন ছোটবেলায় এবিসিডি পড়তাম, জেড ফর জেব্রাটা খুব ভালোই মনে রেখেছি। না না, তার মানে কিন্তু এই নয় যে এ ফর অ্যাপেল আমরা জানতাম না, বাট যেহেতু লাস্ট অ্যালফাবেট, তো জেড ফর জেব্রাটা পড়তে বেশ ভালো লাগতো সেই ছোট্টবেলায়। বিকজ জেড ফর জেব্রাটা বলা মানেই মনে হতো পড়া পুরো শেষ। চলো, অনেক গল্প হলো, এবার এগিয়ে যাওয়ার পালা সামনের দিকটা। জেব্রার ঠিক অপোজিটেই একটা ছোট্ট মতন জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে যারা দূর থেকে আসছো, যদি তারা ফুড ক্যারি করছো, এখানে বসে একটু রেস্ট করতে পারো, ফুড নিতে পারো, মানে খাবার দাবার খেতে পারো, বাচ্চারা একটা ছোটখাটো গেম খেলতে পারে, এরকমই একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু রয়েছে অনেক ফুলের গাছও। এবার ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি ক্রোকোডাইলদের বাড়িতে। দেখি তারা একটু হাই হ্যালো করে কিনা। প্রপার ভাবে যদি তারা হাই হ্যালো করতে আসে, তাহলে আর জীবন্ত অবস্থায় আমরা থাকবো না, বাট তবুও খাঁচার ওপার থেকে যদি তাদের একটু দর্শন পাওয়া যায়। এখানে এসেই আমার প্রথমেই মনে হয়েছে এগুলো বুঝি কোনো আর্টিফিশিয়াল ক্রোকোডাইল, যেটাকে এখানে জাস্ট রাখা হয়েছে। বাট অনেস্টলি বলছি, বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলাম তাদের চোখটা হালকা হালকা করে নড়ছে। তখনই বুঝলাম যে এরা অ্যাকচুয়ালি জীবন্ত। না হলে তো আমি ভেবেছিলাম এখানে হয়তো আর্টিফিশিয়াল কিছু ক্রোকোডাইল রেখে দিয়েছে, অরিজিনাল ক্রোকোডাইল পাইনি বলে। একটু ফানি লাগছিল। অনেক কিছু ঘোরার পর এবার চলে যাব হিপোপটেমাস দেখতে এবং সাথে হরিণের দেখতে। হরিণালয়ে এসছি আর হরিণ দেখবো না, সেটা তো হয় না, এখানে তো হরিণ থাকবে। চলো এবার টুকে টুকে পায়ে চলে যাব আরো কিছু নতুন নতুন জীবজন্তুর দর্শনে। আর এখানেও রয়েছে কিন্তু বসার সুব্যবস্থা, বাচ্চারা একটু খেলাধুলাও করতে পারবে। সমস্ত কিছু নিয়ে এগেন অ্যান্ড এগেন বলতে হয়, জায়গাটা সত্যি খুবই ছোট্ট খাট্টোর মধ্যে সুন্দর। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ এখনো কিন্তু অনেক কিছু দেখা বাকি আছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডদেরকে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সত্যি কিন্তু একান্তভাবে কাম্য। এনজয় করতে থাকো আর দেখতে থাকো। যদি কোনো কিছু তোমাদের কোয়েরিজ থাকে কিভাবে যাবে অ্যান্ড অল, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো কমেন্ট সেকশনে, প্রত্যেককে আমি প্রপার ভাবে গাইড করে দেবো।